ঘন্টার উপর ঘন্টা বেক করানো ঝামেলা ছাড়াই নরম তুলতুলে সফট জালিদার বন পাউরুটি বাড়িতেই তৈরি করে নিন খুব সহজেই 2-1টা উপকরণ দিয়েই। আর চায়ের সঙ্গে যে খেতে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘন্টার পর ঘন্টা বেক করানো ঝামেলা ছাড়াই নরম তুলতুলে বন পাউরুটি তৈরি করে দেখাবো। সাধারণত বন পাউরুটি আমরা দোকান থেকেই কিনে খাই, ঘরে 2-1টা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা বন পাউরুটিটা বানানো শুরু করি। বন পাউরুটিটা তৈরি করবার জন্য নিয়ে নিচ্ছি এখানে প্রথমে একটা বাটি, আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম দুধ। অবশ্যই একটু মাপ করে নেবেন, কাপ অথবা বাটি মেপে নেবেন যখন তৈরি করবেন বন পাউরুটিটা। তখন দেখুন এই বাটি মেপে নিয়ে নেব আমি 1 বাটি উষ্ণ দুধ। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও তৈরি করতে পারেন, আর দুধ দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে বন পাউরুটিটা। তো দেখুন দুধটা আমি এমন গরম নিয়েছি, উষ্ণ নিতে হবে, খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম দুধ নিতে যাবেন না। এইভাবে করে আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, একদম উষ্ণ। বাটির মধ্যে নিয়ে নেব, আর দিয়ে দেবো 2 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে বন পাউরুটিটা টেস্টটা খুব সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। আর যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 1 চামচ দিয়ে দিব ইস্ট। এই ইস্টটা কিন্তু যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে খোঁজ করলে, তবে খুব বেশি দিতে যাবে না, 1 চামচ আমি দিলাম। এবার খুব ভালো করে গুলিয়ে নেব। তো খুব ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি মাপ করে দিয়ে দেবো 2 বাটি ময়দা। যে বাটি মেপে আমি দুধ নিয়েছি ওই বাটি মেপে দিচ্ছি উপকরণগুলো। আর অবশ্যই এখানে চেষ্টা করবেন ময়দা দিয়ে পাউরুটিগুলো তৈরি করানোর, তাহলে সব থেকে ভালো হবে। আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। এই লবণটা দেওয়ার কারণে পাউরুটির টেস্টটা আসবে, খুব সুন্দর লাগবে খেতে। এবার হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে। আর একটু কিন্তু নরম করে মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো আবার যাবে না। তো দেখুন একটু নরম করে মেখে নিয়েছি, হাতের মধ্যে লেগে যাবে, চিটচিটে যাচ্ছে। তো 1/2 চামচ সাদা তেল দিয়ে মেখে নেব, তাহলে হাতের মধ্যে লেগে যাবে না আর খুব সুন্দর স্মুথ হয়ে যাবে ডোটা। এইভাবে করে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখন দেখুন ডোটা একদম স্মুথ হয়ে গেছে। তো উপর থেকে আর একটু সাদা তেল লাগিয়ে নেব, এতে কি হবে, ডোটা একদম স্মুথ থাকবে। তো দেখুন সাদা তেলটা একটু লাগিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা প্লাস্টিক, এই প্লাস্টিকটার মধ্যে আমি বাটিটা ভরে নেব। দেখুন এইভাবে করে ভরে নিলাম। এবার টাইট করে বেঁধে দিতে হবে যেন হাওয়াটা যেন না ঢুকে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 30 মিনিট রেস্টের জন্য। আর আপনাদের হাতের কাছে সময়টা যদি বেশি থাকে তাহলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। তো এদিকে রেস্টে রাখানো হয়ে গেছে 30 মিনিট। এবার বন পাউরুটিগুলো তৈরি করে নেব। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব, প্লাস্টিকটাতে আমি বের করে নেব বাটিটা। এই যে দেখুন আগের তুলনায় ডোটা একদম ফুলে উঠেছে আর কতটা সফট হয়ে গেছে দেখুন। এইভাবে করে একটু বাতাসটা বের করে নেব। তো দেখুন বাতাসটা আমি বের করে দিয়েছি একটু মেখে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। এই যে দেখুন এইভাবে করে সাইজের লেচিগুলো কেটে নেব। আপনারা বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। তো দেখুন লেচিগুলো কেটে নিয়েছি, একটা লেচি নিয়ে নিলাম,
এবার হাতের মধ্যে নিয়ে একটু এইভাবে করে করে নেব, গোল করে নিতে হবে এইভাবে করে। তো দেখুন গোল করে নিয়েছি, হালকা করে এইভাবে করে একটু চ্যাপটা করে নিলাম, এইভাবে করে তৈরি করে নেব। তো এখানে আমি একটা বড় স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর একটু খেলানো থালাটা নিয়েছি, আর এখানে দেখুন সাদা কাগজ নিয়েছি, তো চৌকো করে কেটে নিয়েছি, আর একটু মোটা ধরনের নিয়েছি কাগজটা, থালার মধ্যে বসিয়ে দেব। তো বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল ব্রাশ করে নেব। দেখুন এইভাবে করে খুব ভালো করে একটু ব্রাশ করে নিতে হবে। তো সাদা তেলটা আমি ব্রাশ করে নিয়েছি, এবার আমি একে একে এইভাবে করে বসিয়ে দেব, খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দিলাম। আবার আমি উপর থেকে একটু সাদা তেল ব্রাশ করে নেব, হালকা করে, খুব বেশি না। আর একইভাবে করে আমি একটা এখানে তৈরি করে নিয়েছি, থালার মধ্যে কিন্তু জোটেনি, তার জন্য আমি এখানে প্লেটের মধ্যে করে নিয়েছি। তো দেখুন সাজার জন্য আমি সাদা তিল নিয়ে নিয়েছি, তিলটা এইভাবে করে একটু ছড়িয়ে দেব, এতে বন পাউরুটিটা দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে। তো হাতের কাছে যদি না থাকে তো আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন সাদা তিলটা দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এদিকে উনুন ধরে কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটা হালকা গরম করে নিতে হবে। এবার আমি এখান থেকে একটা নিয়ে নেব, আর এইভাবে করে ধরতে হবে। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন হালকা তেলটা গরম করেছি, বুদবুদানিটা উঠেছে, এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। যেহেতু আমার কড়াইটা ছোট, তার জন্য আমি একটা করে করে নিচ্ছি। আপনাদের যদি খেলানো যদি কড়াইটা একটু থাকে তাহলে পরে দুটো তিনটে করে করে নিতে পারেন। আর এইভাবে করে একটু গরম তেলটা ছড়িয়ে দেব। আর এই বন পাউরুটিটা হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, খুব অতিরিক্ত জাল দিয়ে কিন্তু ভাজানো যাবে না, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর তাড়াতাড়ি কালারটাও চলে আসবে, আর খেতে মোটেও ভালো লাগবে না। আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা ফুলে গিয়েছে, আর নিচের দিকটা দেখুন হালকা করে কালারও চলে এসেছে। দেখুন এর পর্যায়ে উল্টে পাল্টে দেব। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, আর কাগজটা দেখুন ছেড়ে এসেছে। তো এটাকে তুলে নেব। তো দেখুন ধীরে আছে, আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, আর কত বড় ফুলে হয়ে গেছে। দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো একইভাবে করে বন পাউরুটিটাকে ভেজে নেব। তো দেখুন এইভাবে করে একটু তেলটা ছড়িয়ে দেব, এতে কি হবে তিলটা দিয়েছি ওটা কিন্তু ছেড়ে যাবে না। তো দেখুন নিচের সাইডটা কিন্তু হালকা করে কালার হয়ে চলে এসেছে, এর পর্যায়ে উল্টে পাল্টে দেব। আর কাগজটা এইভাবে করে একটু তুলে নিতে হবে, খুব সহজে কাগজটা কিন্তু ছেড়ে আসবে। এটাকে তুলে নেব। তো হালকা আছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একটু লালচে কালার করে, আর এইভাবে করে ভেজে নিতে হবে।
হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে, দেখে মন ভরে যাচ্ছে বন পাউরুটিটা। সবগুলো পাউরুটি আমি ভেজে নিয়েছি, আর ঘন্টার পর ঘন্টার বেক করানো ঝামেলা ছাড়াই দেখুন কত সুন্দর হয়েছে বন পাউরুটিটা। এইভাবে করে তৈরি করে চায়ের সঙ্গে খেতে যে কি ভালো লাগে, তো আপনারা না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, এইভাবে করে চাপ দিচ্ছি আবার ফুলে যাচ্ছে। অনেকে হয়তো ভাবছেন কি তেলে ভেজেছি, তার জন্য কিন্তু তেল পরিমাণ ঢুকে গিয়েছে বন পাউরুটির মধ্যে, কিন্তু মোটেও না, একটা আমি ভেঙেও দেখাচ্ছি। আর কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন, আর ফুলকো হয়েছে। আর কতটা নরম তুলতুলে সফট জালিদার হয়েছে দেখুন। আর ভিতরে কিন্তু দেখুন একটুকু তেল ঢুকেনি, কি সুন্দরভাবে হয়েছে পাউরুটিটা। আর প্রতিটা পাউরুটি দেখুন কতটা নরম তুলতুলে সফট আর ফুলকো হয়েছে। এই যে দেখুন মোটেও কিন্তু তেল ঢুকিনি, আপনারা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এইভাবে করে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। কোনো রকম ঘন্টার পর ঘন্টা বেক করানো ঝামেলাই করতে হবে না, খুব সহজেই কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই বন পাউরুটিটা। আর চায়ের সঙ্গে যে কি খেতে ভালো লাগে, তো আবারও বলছি, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। কতটা জালিদার আর একদম সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর দেখলেন তো বন পাউরুটিটা বানানো কত সহজ। তো এক এক সময় দেখবেন চায়ের সঙ্গে টোস্ট বিস্কুট খেতে ভালো লাগে না, ভালো কিছু খাওয়ার ইচ্ছে করলে খুব সহজেই এই বন পাউরুটিটা তৈরি করে চায়ের সঙ্গে খেতে পারেন। বাড়ির এমন কেউ বাদ থাকবে না খেতে পছন্দ করবে না, খেতে কিন্তু আবার বলছি দারুণ লাগে। তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার বন পাউরুটিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।